আপনাদের একটা বিষয় আমি দেখানোর চেষ্টা করি। দেখেন প্রায় আধা ঘন্টা আগে এই ডেকগুলো সিলগালা থেকে টাকা নিয়ে যাওয়া হয়েছে। ঘন্টার ব্যবধানে আবার ডেক টাকায় ভরপুর, আধা ঘন্টার ব্যবধানে টাকায় ভরপুর। আবার কিন্তু টাকাশ খবর পাওয়া পর্যন্ত জেনেছি যে এই ডেকগুলো সব মিলাইয়া সার্ভার আলমের এই হিসাব নিকাশের স্বচ্ছ হিসাব নিকাশে প্রায় 14 লক্ষ টাকা 3 দিনে সংগ্রহ হয়েছে। কিন্তু তারপর দেখেন প্রায় আধা ঘন্টা হয় নাই, আধা ঘন্টা 1 ঘন্টা হবে, আবার সাথে সাথে ডেক ভর্তি শুরু হয়েছে। আবারও কিন্তু ডেকগুলো সিলগালা আছে, এই দেখেন আবারও সিলগালা করে দিয়ে রেখেছেন। এই দেখেন অনেকে কিন্তু উন্নতের মুরুখ দিচ্ছেন। এভাবে স্বর্ণ অলংকার টাকা এবং বৈদেশিক মুদ্রা সহ প্রায় 14 লক্ষ টাকা উপরে কিন্তু এই ডেকগুলা থেকে সংগ্রহ হয়েছে ডিসি সারওয়াল আলমের কিন্তু প্রচেষ্টায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই আমরা মাজার প্রাঙ্গনে আছি, দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষের ভিড়, কী পরিমাণ মানুষ যাকে যাকে আসতেছে এই মাজারে। আপনারা দেখতেছেন ভক্তবৃন্দ দেশের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ। এই আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন। আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম প্রায় 14 লক্ষ টাকার মতো এই 3টি ডেক সহ সব কিছু মিলিয়ে সংগ্রহ হয়েছে। আপনারা আমাদের কাছে পুরোপুরি তথ্যটা পাবেন। সারওয়ার আলম কিন্তু উনি ভিডিও প্রেস ব্রিফিংয়ে বলবেন, তারপরে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। 14 লক্ষ টাকা প্রায় 3 দিনে কালেকশন হয়েছে এই মাজার থেকে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝতে, 3 দিনে যদি 14 লক্ষ টাকা হয় তাহলে বুঝেন 1 মাসে কত টাকা, 1 সপ্তাহে কত টাকা, 1 বছরে কত টাকা, প্রায় হাজার হাজার কোটি টাকা। আমরা বলতে পারি নজিরবিহীন একটা দৃষ্টান্ত। হাজার হাজার কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে এই মাজার প্রাঙ্গণ থেকে, হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণ থেকে চলে যাচ্ছে। আপনাদের দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ কমিশনার আজিজুর রহমান কিন্তু এখানে রয়েছেন এবং ডিসি সারওয়ার আলম একটু আগে কিন্তু মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে গেছেন। একটু লাইভ ভিডিওটা একটু আপনারা শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন সর্বশেষ তথ্যটা।